বাংলাদেশের গ্রামগুলাতে কিছু প্রচলিত প্রবাদ আছে। এর মধ্যে একটা জনপ্রিয় প্রবাদ আমি সবসময় শুনেছি, যদি খাইতে না পারবি তবে মাখালি কেন। মানে আপনি যখন একটা খাবার খাইতে পারবেন না, সেটা যখন খাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু খাইতে পারবেন না, কিন্তু সেই খাবারটা খাওয়ার জন্য মাখাবেন, হাত দিয়ে মাখাবেন, সেটাকেই বোঝানো হয়। খাইতে যদি না পারবি তবে মাখালি কেন। আমাদের মাননীয় পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমানের বিগত কয়েকদিনের যে কর্মযজ্ঞ, তার মুখের যে ভাষা, তার যে ইতিহাসের মিথ্যাচার, এইসব দেখার পর আমার প্রায় এক দশক পূর্বের একটা জনপ্রিয় বিজ্ঞাপন মনে পড়তেছে, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। স্ক্রিনে দেখবেন নাকি বিজ্ঞাপনটা? দেখেন, কর্নারে একটু দেখেন। যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। কেন জানেন? কারণ সেই ব্যক্তি মফিজ যখন যেখানে গিয়ে কথা বলে মুখ দিয়ে প্রচন্ড দুর্গন্ধ বের হয়, যার কারণে সে কথা বলতে আগ্রহী হয় না। কথা বলতে চাইলেও তার স্ত্রী থাকে, তাকে কথা বলতে দেয় না, কারণ তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধ বের হলে তাকে কেউ ভোট দেবে না। জনাব তারেক রহমানকে দেখার পর এই বিজ্ঞাপনটা আমার বারবার মনে পড়তেছে, কারণ জনাব তারেক রহমান মুখ দিয়ে যেটাই বলেন সেটাই মিথ্যা হয়, মুখ দিয়ে যেটাই বলেন সেটাই হয় ইতিহাসের বিকৃত মিথ্যাচার। গত কয়েকদিন থেকে তার যে মিথ্যাচার, একের পর এক মিথ্যাচার, একের পর এক ইতিহাস বিকৃতি, এইসব দেখার পর ভেবেছিলাম হয়তোবা তিনি তার মুখটা বন্ধ করে রাখবেন, কিন্তু না, আজ সংসদে সেখানেও একদম ফাটিয়ে ফেলেছেন। নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার। মাননীয় সংসদ সদস্য, প্রাইভেট স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজে উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। প্রাইভেট স্কুলের গাইডলাইন সম্পর্কিত, অর্থাৎ প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, অর্থাৎ যুদ্ধাপরাধী রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, তাকে হাম্মাম না হুম্মাম কাদের চৌধুরী, তাকে প্রশ্ন করেছে। সে বলতেছে এটা প্রাইভেট স্কুলের এখতিয়ার, এখানে সরকার কোনো কিছু করবে না। কিন্তু আমাদের জনাব তারেক রহমান, তিনি কি জানেন এই গাইডলাইন নিয়ে একটা নীতিমালা আছে, সরকারি নীতিমালা, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে গেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে বলা আছে, NTRC এর মাধ্যমে মেধার ভিত্তিতে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান নিজে সরাসরি নিয়োগ দিতে পারবে না, শুধু বিশেষ ক্ষেত্রে অস্থায়ী নিয়োগের সুযোগ আছে। NTRC যে নীতিমালা, এটা কি জনাব তারেক রহমান জানে? অবশ্য ইন্টারমিডিয়েট পাস, দুঃখিত, ইন্টার ফেল প্রধানমন্ত্রীর এটা জানার বিষয় না। যার কারণে বলতেছি, যদি মুখ দিয়ে কথা বললে দুর্গন্ধ বের হয়, সেখানে কথা কেন বলতে হবে জনাব তারেক রহমান? NTRC যে নীতিমালা, এইটা আপনার পড়া উচিত ছিল প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে। আর আপনি যদি জেনে না থাকেন, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দিকে আপনি ডাইভার্ট করতে পারতেন চাইলেই। নয়তোবা শিলং সালাউদ্দিন তো আছেই, সব্যসাচী, সবকিছুর উত্তর শিলং সালাউদ্দিনের কাছে আছে। আপনি কেন কথা বলতে গেলেন? গতকাল ট্রলের পর আপনি কথা বলার জন্য উন্মুখ হয়েছিলেন, কিন্তু আপনি তো ইতিহাস জানেন না। এই যে না জেনে কথা বলার প্রবণতা, না জেনে কথা বলা, এটা যে আপনাকে ধীরে ধীরে একদম জুকারে পরিণত করতেছে, সার্কাসের, সেটা কি আপনি জানেন জনাব তারেক রহমান? আরেকটা ভিডিও দেখেন। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কবে থেকে প্রাথমিক বিশ্ববিদ্যালয় হলো, এটা আসলে আমার জানা নাই। প্রিয় দর্শক, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর প্রশ্ন করতে ইচ্ছে করছে, কেন মাননীয় নেত্রী আপনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে গেলেন না? কেন গত 17 বছরের শাসনামলে আপনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানালেন না? এখন প্রাথমিক বিদ্যালয় যে প্রাথমিক বিশ্ববিদ্যালয় হয়েছে জনাব তারেক রহমানের ক্ষমতায় আসার পর, সেটা তো আমরা জানতাম না। তবে কি এই প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানানোটাও তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের অংশ? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। জনাব তারেক রহমান, আর হাসায়েন না, অনেক হাসাইছেন। বিশ্বাস করেন, আপনার এগুলা দেখতে দেখতে এখন মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ। মানুষ আপনাকে জোকার বলে সার্কাসের, আপনি কি সেটা জানেন? এই দুইটা তো ছিল তার না জানার একটা বিষয়, অর্থাৎ সে জানেই না বিষয়গুলা, না জেনে সে বলতেছে, বলার চেষ্টা করতেছে। আসলে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে মানুষের মধ্যে শিক্ষা থাকে না, সে যে কোনো সময় ভুলভাল বকতেই পারে। এখন ইন্টারমিডিয়েট ফেল একজন প্রধানমন্ত্রী, সে জানবে না, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। সুতরাং
তাকে প্রশ্নবিদ্ধ করে লাভ নাই, কারণ তার জানার পরিধি এইটুক। যার জানার পরিধি নাই তাকে আপনি কিভাবে প্রশ্নবিদ্ধ করবেন? যদি জেনে বুঝে বলতো সেক্ষেত্রে অন্য বিষয় ছিল, সে জানেই না। এখন কেমন লাগে? ইন্টারমিডিয়েট পাস, দুঃখিত ইন্টার ফেল প্রধানমন্ত্রী আপনারা পাইছেন বাংলাদেশের মানুষ, ভালো লাগে? পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার পর কি পরিমাণ উচ্ছ্বাস আপনাদের মধ্যে দেখেছিলাম। এখন যে পুরুষ প্রধানমন্ত্রী ঠিকঠাক ইতিহাস জানে না, ইতিহাসের মিথ্যাচার করে প্রাথমিক বিদ্যালয়কে বানাচ্ছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়। এনটিআরসি নীতিমালা যে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি নীতিমালা নামে একটা নীতিমালা আছে, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে গিয়েছিলেন। এইটা জনাব তারেক রহমান জানে না, সে তো দায় এড়ানোর চেষ্টা করবেই, না জানলে তো সেটাই হবে। গতকাল টাঙ্গাইলে যে কৃষক কার্ডের কর্মসূচি পালন করেছে জনাব তারেক রহমান, সেইখানে একজন বাটপারকে, একজন ভুয়া কৃষককে কৃষক বানিয়ে নিয়ে গিয়েছিল, সেখানে সেই কৃষক আবার বক্তব্য দিয়েছে। দেখেন, আমি একজন কৃষক, আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। নিজের 13% এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি। এই যে কৃষক রাকিব তার নাম, সে হচ্ছে নিউজিল্যান্ড প্রবাসী। কৃষক কার্ডের যে টাকা বছরে 2000 টাকার মতো পাবে, 2000 টাকার থেকে একটু বেশি, অর্থাৎ দিনে প্রায় 6 টাকা। এখন এই রাকিব মিয়ার যে লাইফস্টাইল দেখলাম, নিউজিল্যান্ড প্রবাসী, সে কি 6 টাকা দিয়ে তার জীবন ধারণ করবে? 6 বিঘা জমি, 6 কাঠা জমি, কি সব বলেছে লাবি সাবি। এই যে নাটকগুলা করতেছে, নাটক করবেন একজন সত্যিকারের কৃষককে নিয়ে আসেন, তাকে স্ক্রিপ্ট মুখস্থ করে নিয়ে আসেন। এমন একজন ব্যক্তিকে ভুয়া কৃষক সাজাইলেন, যেই ব্যক্তি কিনা কৃষকই না, যেই ব্যক্তি নিউজিল্যান্ড প্রবাসী। এগুলা কোনো কথা বলেন তো? অন্যের জমিতে বর্গা চাষ করা কৃষক ভাইটা প্রতি মাসে 210 টাকা পেয়ে কোটিপতি হয়ে গেছে। টাই, স্যুট এগুলা পড়তেছে, গাড়ি নিয়ে আবার ছবি আপলোড দিতেছে। কি একটা অবস্থা! বিএনপিকে যে আমি বারবার জুকারের দল বলি, এমনি এমনি বলি, বিএনপি সত্যিকার অর্থে একটা জুকারের দল। আপনারা ইন্টারমিডিয়েট ফেল প্রধানমন্ত্রী প্রত্যাশা করেছিলেন, ইন্টারমিডিয়েট ফেল প্রধানমন্ত্রী আপনাদেরকে আপনাদের প্রত্যাশার থেকেও বেশি ডেলিভারি দিতেছে, ব্যাপক ইনফরমেশন প্রোভাইড করতেছে। গতকাল বলল মাওলানা ভাসানী নাকি জিয়াকে 1979 সালে ধানের শীষ দিছে, অথচ মাওলানা ভাসানী 1976 সালে সৃষ্টিকর্তার ডাকে পরপারে চলে গেছে। এখন মাওলানা ভাসানী কি কবর থেকে উঠা আইসা জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়েছিল? এগুলা বলতে গেলে বিএনপি বলবে ভুল তো হতেই পারে। একজন মানুষের কয়বার ভুল হয় ভাই? কয়বার? একবার, দুবার? সে তো প্রতিদিন ভুল করতেছে, যখনই কথা বলে তখনই ভুল হয়। এই জন্যই বলি, যার মুখে গন্ধ তার কথা বলা বন্ধ। জনাব তারেক রহমান, আপনার মুখ দিয়ে কথা বললে সেই কথার মধ্যে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধে পুরো দেশ দূষিত হয়ে যাচ্ছে, পুরো দেশের বায়ু দূষণ হচ্ছে। দয়া করে আর কথা বললেন না। আপনি ডেমো প্রধানমন্ত্রী, এই ডেমো হয়ে থাকেন। আপনি কাইন্ডলি আপনার প্রধানমন্ত্রিত্ব ফলাতে গিয়ে এই ধরনের ইতিহাসের মিথ্যাচার আর কইরেন না। মানুষ হাসাহাসি করে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে ক্ষুণ্ণ হয়। সুতরাং কথা বলার দরকার নাই, সালাউদ্দিনকে দিয়ে চালাই দেন, প্রয়োজনে ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে পায়ে ধরে তার উপর দায়িত্ব দেন, খুব ভালোভাবে চালাইতে পারবে, আপনাকে দিয়ে হবে না। ইন্টারমিডিয়েট ফেল কইরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া এই প্রধানমন্ত্রিত্ব আপনি ঠিকঠাক মতো পরিচালনা করবেন, এটা আপনি কেমনে ভাবেন? হবে না। বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, ধন্যবাদ।